আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার প্রতি বিশেষ কৃতজ্ঞতা আদায় করছি, যার অপার অনুগ্রহে আমরা আজকে কোরআন ও সালাত অনুধাবন কোর্সের 11তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীজির প্রতি, যার জীবনের মধ্যে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। তার প্রতি শ্রদ্ধা ভরে দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, বরাবরের মতোই আমরা আজকের 11তম ক্লাস সর্বশেষ হয়ে যাওয়া নবম কুইজের প্রশ্নোত্তর আলোচনার মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি, ইনশাল্লাহ দেখতে পাচ্ছি। জি, শুক্রিয়া। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব ভাইদের মধ্যে থেকে দুইজন যদি একটু হ্যান্ড রেজ করতেন, আমি কোর্স করে রাখবো ইনশাল্লাহ। এদিকে বেশ কয়েকবার ইলেকট্রিসিটি চলে গেছে, যদি কোনো কারণে চলে যায় তাহলে মেহরবানি করে একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ। জি, শুক্রিয়া রিদন ভাইকে। আমুতু অর্থ কি? আমুতু অর্থ, আমরা এটা পড়েছিলাম। আমুতু অর্থ আমি মারা যাই। আমুতু আমি মারা যাই। ঘুমাতে যাওয়ার আগের দোয়ার মধ্যে রয়েছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো আমুতু আমি মারা যাই, এবং এটা মনে রাখার জন্য সহজ ওয়ে হচ্ছে শুরুতে হামজা শেষে পেশ। ওকে, আচ্ছা। এরপরে বাদা। বাদা অর্থ কি? আগে মাঝে পরে, আমরা এটা নিয়ে আলাপ করেছিলাম। বাদা অর্থ পরে। আচ্ছা, আর আগে, আগে বা পূর্বে এর আরবি হচ্ছে কবলা। তাহলে বাদা পরে। আউয়াল অর্থ কি? আওয়াল অর্থ প্রথম বা শুরু। আওয়াল প্রথম বা শুরু। ওকে, আর সমাপ্ত বা শেষ, এটার আরবি পড়েছিলাম আমরা আখের। আখের মানে শেষ। হাত্তা অর্থ কি? হাত্তা অর্থ যতক্ষণ না বা যে পর্যন্ত। আর এর ছাড়া যে দুইটি শব্দ রয়েছে এখানে, যদি, আমরা শিখেছিলাম লাভ অর্থ যদি। লাম ওয়াও জবর লাউ অর্থ যদি। আর অতঃপর ফা দ্বারা সাধারণত অতঃপর বোঝানো হয়, অথবা থুম্মা দ্বারা অতঃপর বোঝানো হয়। তাহলে হাত্তা যতক্ষণ না বা যে পর্যন্ত। ইফ আলু অর্থ কি? তোমরা করো। ইফ আলু তোমরা করো। আচ্ছা, আর তুমি করো, এটার আরবি হচ্ছে ইফ আল। হ্যাঁ, ইফ আল। তোমরা করো না, এটার আরবি হচ্ছে লা তাফআলু। লা তাফআলু। তাহলে আমরা খ অপশনটি নিচ্ছি। 6, হে আল্লাহ বুঝাতে নিচের কোন শব্দটি ব্যবহৃত হয়? আচ্ছা, আল্লাহুম্মা, আমরা শিখেছিলাম আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ। ইয়া আল্লাহ, এটা অর্থ হে আল্লাহ। তাহলে উভয়টি অপশন আমরা নিচ্ছি। ওকে, নিচের কোনটি আহিয়া এর অর্থ নয়? আহিয়া এর দুইটি অর্থ আমরা পড়েছিলাম ঘুমাতে যাওয়ার আগে, যখন আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া, সেখানে আহিয়া অর্থ আমি জীবিত হই। ওকে, আমি জীবিত হই। আর ঘুম থেকে ওঠার পরে যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আহিয়ানা অর্থ তিনি আমাদেরকে জীবন দিয়েছেন। তাহলে আহিয়ানা, এখানে না এই অংশটুকু নেই, শুধু আহিয়া রয়েছে, তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে তিনি জীবন দিয়েছেন। তাইলে ক এবং খ উভয়টি আহিয়া এর অর্থ। প্রশ্ন যেহেতু কোনটি অর্থ নয়, তাহলে আমরা গ অপশনটি নিচ্ছি। এবং আমরা জানি যে সে জীবিত হয়েছে, এটার আরবি হচ্ছে হাইয়া। আচ্ছা, নিচের কোন শব্দটি অন্য দুটি থেকে ভিন্ন রকম? আচ্ছা, একটা হচ্ছে জাআলনা, যার অর্থ আমরা বানিয়েছি। জাআলনা। আচ্ছা, খ অপশনে খলা কনা, বোঝার সুবিধার জন্য লিখে দেওয়া হয়েছে সবগুলো জবর। তাহলে আমরা দেখতে পাচ্ছি খলা ক না, এখানে মূলত দুইটি শব্দ রয়েছে। একটি হচ্ছে খলা ক, তিনি সৃষ্টি
করেছেন, আর শেষে রয়েছে না কর্মবাচক সর্বনাম যার অর্থ আমাদেরকে। আচ্ছা, তাহলে দুইটা দুই রকম। এখন শেষেরটা কি রকম? রজাক না, যার অর্থ আমরা রিজিক দিয়েছি। তাহলে জাআলনা আমরা বানিয়েছি, আর রজাক না আমরা রিজিক দিয়েছি, এই দুইটা একই রকম। ভিন্ন রকম আমরা পাচ্ছি অপশন খ, খলাকনা, যার অর্থ তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে। তাহলে যেহেতু ভিন্ন রকম প্রশ্ন, আমরা খ অপশনটি নিচ্ছি। নিচে কোন শব্দ নিষেধের জন্য ব্যবহৃত হয়? আচ্ছা, এখানে রয়েছে ইফআল, লা তাফআলু এবং ইফআলু। আমরা জানি যে কোন শব্দ নিষেধ করতে হলে অবশ্যই তার আগে লা থাকবে। লা থাকতেই হবে নিষেধ করার জন্য। তাহলে যেহেতু একটি অপশনই লা রয়েছে, আমরা মাঝের অপশনটি নিচ্ছি। তারপর আমরা জানি যে লা তাফআলু অর্থ তোমরা করবে না। এছাড়া যে দুইটি শব্দ রয়েছে, ইফআল অর্থ তুমি করো, এবং ইফআলু অর্থ তোমরা করো। ওকে। আতআমা, আতআমা আমরা এটা শিখেছিলাম। আতআমা অর্থ তিনি খাওয়ালেন, তিনি খাওয়ালেন। এবং তোয়ামা, এটা অর্থ তিনি খেলেন, তিনি খেলেন। এই শব্দ দুইটি আমরা পড়েছিলাম। চেনার জন্য আমরা শব্দের শেষে দেখব, শেষে জবর আছে। আতআমার শেষে, তোয়ামার শেষেও জবর আছে, অর্থাৎ দুইটি শব্দই ফাআলা শেষ বর্ণ জবর এর সাথে মিলে যায়। তাহলে দুইটি শব্দই অতীতকালীন ক্রিয়াপদ। আমরা উভয় অপশনটি নিচ্ছি। জি। এরই মধ্য দিয়ে আপনাদের 9টি কুইজ শেষ হয়ে গেল। আপনাদের জন্য সামনে আর তিনটি কুইজ অপেক্ষা করছে। দুইটি রেগুলার কুইজ এবং একটি আহ, সামষ্টিক কুইজ। ওকে, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমাকে আধা মিনিট সময় দিবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা 11তম ক্লাসের মূল অংশ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা তাওফিক কামনা করছি, তিনি যেন তার রহমত বরকত দিয়ে আমাদেরকে সম্পূর্ণ ক্লাসটি সুন্দর মতো করার এবং এখান থেকে কিছু শেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের 11তম ক্লাসে সিলেবাসে রয়েছে সালাত অংশ থেকে ইকামা এবং সানা, এবং ব্যাকরণ অংশ থেকে রয়েছে ফাতাহা এর ক্রিয়ারূপ। আমরা ইকামা এটা পড়ব, তবে আহ আমরা ইতিপূর্বে যে দোয়াগুলা পড়েছি তার বেশ বড় একটা অংশ আজকে আমরা এই অংশে কমন পাবো ইনশাল্লাহ। আর ফাতাহের যে ক্রিয়ারূপ আমরা প্র্যাকটিস করব। আমরা গতদিন বলেছিলাম যে আমরা ফাআলা থেকে 21 ধরনের শব্দ বের করেছি, 21টি শব্দ বের করেছি। এবার আমরা 4 ধরনের ক্রিয়াপদ নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এই 21টা শব্দ কিভাবে ফর্ম হয় সেটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। যদি আজকে শেষের দিকে সময় থাকে, আমরা হয়তো আপনাদের কাউকে রিকোয়েস্ট করতে পারি যে কোনো একটা এই 21টা শব্দের ফর্মটা বলার জন্য। আমরা সামনে অগ্রসর হই, দেখি কতদূর যাওয়া যায় ইনশাআল্লাহ। জি। ইকামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ আল্লাহ মহান। আল্লাহু আকবার অর্থ আল্লাহ মহান। ওকে। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আচ্ছা, প্রসঙ্গত আমরা একটা বিষয় একটু ধারণা নিব। সেটা হচ্ছে আরবিতে, ইংরেজিতে যেরকম 3 ধরনের ডিগ্রি রয়েছে কোন একটি গুণবাচক শব্দ, সেটা কি পরিমাণ লেভেলের সে গুণ রয়েছে তার মধ্যে, সেটা ভালো মন্দ যেটাই হোক। একটা হচ্ছে সাধারণ গুণ, আর একটা হচ্ছে তুলনামূলকভাবে বেশি থাকা, আর একটি হচ্ছে সবচেয়ে বেশি থাকা। আমরা উদাহরণস্বরূপ যেমন বলি, কোনো কিছু ভালো হলে গুড, তুলনামূলক ভালো হলে বেটার, সবচেয়ে ভালো হলে বেস্ট। একইভাবে আরবিতেও এমনটি প্র্যাকটিস দেখা যায়। ওকে। কাবিরুন শব্দের অর্থ হচ্ছে বড়, এটা সাধারণভাবে বড়। আকবারু তুলনামূলকভাবে বড়, আর আল আকবারু সবচেয়ে বড়। ওকে। এভাবে সগীরু ছোট, আসগরু তুলনামূলকভাবে ছোট, আল আসগর সবচেয়ে ছোট। হাসিন অর্থ সুন্দর, আহসান সবচেয়ে সুন্দর, মানে তুলনামূলক সুন্দর, আর আল আহসান সবচেয়ে সুন্দর। আচ্ছা, এভাবে সি- বাম পাশেরটা সিম্পল, মাঝখানেরটা কম্পারেটিভ বা তুলনামূলকভাবে বেশি বোঝায়, এবং ডান পাশেরটাকে সবচেয়ে বেশি বোঝানো হয়। আচ্ছা, তবে সময়ত ভাই এবং বোনেরা, একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি। এই যে মাঝখানে যে শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আকবারু
আসকরু, আহসানু, এই শব্দগুলো কোনো কোনো ক্ষেত্রে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি প্রয়োগের ভিন্নতার কারণে উভয় অর্থে ব্যবহার হতে পারে। যেমন এটা যদি দুইজনের মধ্যে তুলনা বোঝায় তাহলে সেক্ষেত্রে তুলনামূলক বড় বোঝানো হতে পারে। আবার এটা যদি আহ অনেকের মধ্যে বোঝায় তাহলে সেটা বেস্ট অর্থ হতে পারে। আচ্ছা, চলুন চলে আসি তাহলে। আল্লাহ আকবার অর্থ আল্লাহ মহান। এরপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু অর্থ আমি সাক্ষ্য দেই। দেখেন আমরা যে 21টি শব্দ পড়েছি, অতীতকালের 7টি, বর্তমানকালের 7টি, আদেশের 2টি, নিষেধের 2টি, কর্তৃবাচক 1টি, কর্মবাচক 1টি এবং টু ডু ভার্ব 1টি, মাসদার। তো এই 21টি শব্দ কার সাথে মিলে যাচ্ছে? এখানে আশহাদু আফআলু এর সাথে। এভাবে আমরা যখনই কোনো শব্দ, ক্রিয়াপদ পাবো, চেষ্টা করব এই ফরমেশনের সাথে মিলাতে, কার সাথে মিলে যায়। যেহেতু আমরা এখানে সংক্ষিপ্ত ভার্সনটা পড়ছি, সেহেতু সবগুলোই হয়তো আমরা মিলাইতে পারবো না, তারপরেও হোপফুলি অলমোস্ট 90% শব্দ, এই 80 থেকে 90% শব্দ আমরা মিলাই ফেলতে পারবো ইনশাল্লাহ। কারণ যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত মূলত সেগুলো এখানে টানা হয়েছে। ওকে। আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, দেখেন শুরুতে হামজা শেষে পেশ থাকলে আমি করি। তাহলে আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি। যেমন আউযু আমি আশ্রয় চাই, আবুদু আমি ইবাদত করি। ওকে। আর যিনি সাক্ষ্য দেন তাকে বলা হয় শাহিদ। আচ্ছা, আমি সাক্ষ্য দিচ্ছি আন যে, আন যে, আমরা এটা আগেই পড়েছি, আন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা নাই বা নেই, ইলাহ উপাস্য, লা ইলাহা কোনো উপাস্য নেই। আমরা শিখেছি সাধারণভাবে না এর 4টি আরবি শব্দ। একটি হচ্ছে অতীতকালীন, বর্তমান বা ভবিষ্যৎ ক্রিয়াবাচক শব্দকে আমরা যদি নাবোধক করতে চাই তাহলে লাম আলিফ জবর লা এমনটি ব্যবহার করি। আর মা ব্যবহার করি না, যা বা কি বোঝানোর জন্য, অর্থাৎ এটাকে না বা নয় অর্থ মাটাকে ব্যবহার করা হয়। এছাড়া অতীতকালীন জোরালো না বোঝানোর জন্য লাম, এবং ভবিষ্যতে জোরালো না, হবেই না এমনটা বোঝানোর জন্য লান ব্যবহৃত হয়। ওকে। জাস্ট আমরা একটু রিভাইজ করে নিলাম, এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। তাহলে লা ইলাহা কোনো ইলাহ নেই। আমরা শিখেছি ইলাহ শব্দটি শাব্দিকভাবে এক বচন, এর বহুবচন হচ্ছে আলিহা, এটা আমরা আগেই পড়েছি। ইলাহ শব্দটা শাব্দিকভাবে এক বচন, বা যার বহুবচন হচ্ছে আলিহা বা উপাস্য সমূহ। তাহলে আমরা জানি প্রকৃত উপাস্য একমাত্র আল্লাহ। এছাড়াও মানুষ সৃষ্টিজীবের সৃষ্টিজীব থেকে অনেক কিছুকেই ইলাহ হিসেবে গ্রহণ করে, যেটা আল্লাহ পছন্দ করেন না, যেটা শিরক হিসেবে পরিচিত। জি। লা ইলাহা কোনো উপাস্য নেই বা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। ওকে। ইল্লা অর্থ ছাড়া বা ব্যতীত, আর ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। যেমন আমরা সূরা আসরে পড়েছিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তাহলে এই পুরো বাক্যটির অর্থ দাঁড়াচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি ছাড়া কোনো ইলাহ বা উপাস্য নেই। এরপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রসঙ্গত আমরা যেহেতু আজান এবং ইকামতের মাঝে আছি, ইকামতের ক্ষেত্রে, আজানের ক্ষেত্রে এর জবাব দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, আপনারা জানেন এটা বেশ মর্যাদা রয়েছে। আহ এবং একইভাবে ইকামতের সময় জবাব দিতে উৎসাহিত করা হয়েছে। জবাবের ক্ষেত্রে আমরা হাদিস থেকে যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আহ এই যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত এটা সেম, যিনি মুয়াজ্জিন যেমনটি বলবেন আমরাও সেম বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা রিপ্লাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমরা কেউ কেউ বলে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে এইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এখানে এইটার রিপিটেশন হচ্ছে, এটাই নিয়ম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো আমরা যখন আল্লাহ রসুলের সরাসরি নাম উচ্চারণ করব কখনো কথায় বা কোনো পড়তে গিয়ে, তখন
কিন্তু আজানের সময় বা ইকামতের সময় জবাব দিতে এর রিপ্লাইটা সরাসরি এমনটি হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা এই দুইটার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে কদ কামাতিস সালাহ, এটা হচ্ছে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। এবং সর্বশেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সেম। ওকে, তাহলে আমরা এই রিপ্লাইটা করার চেষ্টা করব। আমরা অনেক সময় আজানের ক্ষেত্রে জবাব দিলেও ইকামতের ক্ষেত্রে জবাবটা দেই না, অথবা ইকামত অনেক সময় খুব সংক্ষিপ্ত বা একটু দ্রুত করে ফেলা হয়, বাট বেটার এটা জবাব দেয়া। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এখানে আশহাদু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়ই যে, আন্না নিশ্চয়ই যে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা শিখেছিলাম যে মুহাম্মদ শব্দটি শাব্দিক অর্থ যার অনেক প্রশংসা করা হয়, যার অনেক প্রশংসা করা হয়। আর সাধারণত যে শব্দগুলোর মাঝখানের বর্ণে তাসদিদ হয়, যেমন এখানে মূল বর্ণ হচ্ছে হামদুন, হা মিম দাল, এর মাঝখানে বর্ণ মিম, যার উপর তাসদিদ হয়েছে। এই ধরনের তাসদিদ থাকলে সাধারণত অর্থের পুনরাবৃত্তি বা বারবার হওয়া বোঝায়। তাহলে মুহাম্মাদান, যার অনেকবার প্রশংসা করা হয়। ওকে, সো আন্না যে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ। ওকে, রসুলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল। রসুল শব্দটি এক বচন, এর বহুবচন হচ্ছে রুসুলুন। ওকে, রাসূল শব্দটি এক বচন, বহুবচন রুসুলুন। কোরআনে আমরা এই দুইটি শব্দের উদাহরণই দেখতে পাই। ওকে, আপনি আপনি দেখবেন সূরা বাকারার একদম শেষের যে তিনটি আয়াত রয়েছে, এখানে রয়েছে আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলি। হ্যাঁ, এই রুসুল শব্দটা আছে সেখানে, যার অর্থ রাসূলগণ। ওকে, সো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। জি, আজান এবং ইকামত যখনই হোক সেটা জবাব দিতে হবে, সেটা প্রথম আজান হোক, দ্বিতীয় আজান যেটা জুমার দিন দেয়া হয়, ইভেন ইকামত, সবগুলোই জবাব দেওয়া উচিত। আচ্ছা, এরপরে হাইয়া আলাস সালাহ। হাইয়া শব্দের অর্থ এসো। হাইয়া এসো, আমরা একটু মুখস্থ করে ফেলবো, একটু নতুন শব্দ আমরা পেয়েছি। হাইয়া এসো, হাইয়া এসো। ওকে, হাইয়া এসো আলাস সালাহ। ওকে, আলা এর শাব্দিক অর্থ আমরা পড়েছিলাম উপর। আপনাদের মনে আছে আলা অর্থ, আলা অর্থ উপর, এমনটি আমরা পড়েছিলাম। তবে এখানে ভাষার রূপান্তর করতে গেলে, ভাষান্তর করতে গেলে এটা সালাতের উপর আসো, এমনটি আসলে বেমানান হবে। এটা সুন্দর হবে আমরা যদি বলি সালাতের জন্য আসো। ওকে, হাইয়া আলা সলাহ, সালাতের জন্য আসো। ওকে, আমরা একটু জেনে নিব সলাহ শব্দটি, যেটা উপর আপনারা দেখতে পাচ্ছেন। সলাহ শব্দটি শাব্দিকভাবে এক বচন। আচ্ছা, এতদিনে নিশ্চয়ই আপনাদের মনে আছে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটি এক বচন স্ত্রীলিঙ্গবাচক শব্দ, এবং যদি আলিফ এবং বড়তা থাকে তাহলে বহুবচন এবং স্ত্রীলিঙ্গবাচক শব্দ। তাহলে সলাহ শব্দটির বহুবচন হচ্ছে সলাওয়াত, সলাওয়াত। হ্যাঁ, সলাওয়াত। ওকে, আসুন আমরা একটু কোরআন থেকে ঘুরে আসি। 9টা 26 বাজে, আমাদের হাতে একটু সময়ও আছে। আচ্ছা, পবিত্র কোরআনের 23তম সূরা, সূরা মুমিনুন। এটা আমার প্রিয় সূরাগুলোর মধ্যে একটা। এবং যেখানে কোরআনের মানে এই এই যে এখানে দেখবেন যে 7টি বৈশিষ্ট্যের কথা বলা আছে মুমিনদের। ওমর রাদিয়াল্লাহু আনহুর এরকম একটা কাছাকাছি বর্ণনা আছে যে যে ব্যক্তি এইটা, এই 7টি গুণ অর্জন করলো সে সোজা জান্নাতে প্রবেশ করবে। ওকে, রাইট। তো এখানে প্রথম যে গুণটা বলা হয়েছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে অত্যন্ত বিনয়ী হবে। এখানে দেখেন এই যে সলাত, সলাতিহিম, তাদের নামাজে, এখানে সলাত শব্দটা এক বচন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, প্রত্যেকে আমরা যখন নামাজ পড়বো তখন অত্যন্ত বিনয়ী হব, এটা প্রথম গুণ। সপ্তম গুণটিও সালাতের বিষয়ে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজ সমূহের ক্ষেত্রে অত্যন্ত রক্ষণশীল হয় বা রক্ষাকারী হয়। হ্যাঁ, তারা নামাজগুলো সময় মতো পড়ে, পুরুষরা জামাতে পড়ে, হ্যাঁ, মহিলারা আওয়াল ওয়াক্তে পড়ে নেয়, তারা নামাজে কোনো অলসতা করে না।
রুকু সিজদা ধীরে সুস্থে পড়ে, এইভাবে তাদের নামাজ সমূহ তারা হেফাজত করে। এইখানে দেখেন সলাওয়াত, হ্যাঁ, বহু বচন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, নামাজ সমূহ। ওকে, একটা হচ্ছে যে আমরা যখনই নামাজে দাঁড়াবো, আমাদের প্রত্যেকের নামাজ হবে সলাতিহিম খশিউন, অত্যন্ত বিনয়ের সাথে। আর আমাদের সকল নামাজ মিলে আমরা নামাজ, সব নামাজ আমরা হেফাজত করব, হ্যাঁ, এটা সপ্তম গুণাবলী, রাইট? এখানে সলাওয়াত শব্দটি ব্যবহার করা হয়েছে। ওকে, আসুন আয়াতে ফিরে আসি। তবে আপনাদের রিকোয়েস্ট থাকলো, কারো সুযোগ থাকলে এরপরে পুরস্কারের বিষয়ে পড়ে নেবেন, যেখানে বলা হয়েছে যে যারা এই বৈশিষ্ট্য অর্জন করবে তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে আমরা দেখলাম সলাহ শব্দটি এক বচন, বহু বচন হচ্ছে সলাওয়াত। ওকে, তাহলে হাইয়া আলা সলাহ, নামাজের জন্য আসো। এরপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া শব্দের অর্থ এসো, হাইয়া এসো, আলাল ফালাহ নামাজের, সরি, কল্যাণের জন্য। ফালাহ শব্দের অর্থ কল্যাণ। দেখেছেন, অসাধারণ। আমরা ঠিক যেখানে ছিলাম, এই সূরাতে বলা হয়েছে, সূরা মুমিনুনের প্রথম আয়াত, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা নিশ্চিতভাবে সফল হয়েছে, হ্যাঁ। এই শব্দটা দেখেন, আফলাহ শব্দ উদ্ভিদকাল, আপনারা এখন নিশ্চয় বুঝতে পারবেন এটা ফালা। মুমিনরা সফল কাম হয়ে গেছে, মানে এটা নিশ্চিত সফল হয়েছে। এখন এইখানে যে সফলতা বলা হয়েছে আফলাহা, হ্যাঁ, আফলাহা দ্বারা এমন সফলতা বোঝায় যে সফলতার পরে আর কোনো অপ্রাপ্তি থাকে না। কিন্তু পার্থিব অনেক সফলতা আছে যার শেষে অপ্রাপ্তি থাকে। যেমন আপনি যদি আমাদের এই কুইজে তৃতীয় হন, স্টিল আপনি বিজয়ী হয়েছেন 7 জনের মধ্যে থাকলে, এরপরে আপনার অতৃপ্তি থাকবে, আমি যদি প্রথম হইতে পারতাম। এসএসসি পরীক্ষা চলছে, কিছুদিন পরে শেষ হবে, তো আপনার ছেলে বা মেয়ে হয়তো পরীক্ষার্থী আছে, তো আপনি, সে হয়তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, তারপরও আপনার আফসোস, ইস, সে প্রথম 10 জনের মধ্যে থাকতে পারলো না। এনিওয়ে, তো এই আফসোস গুলোর ক্ষেত্রে, সফলতা গুলোর ক্ষেত্রে একটা অপ্রাপ্তি থেকে যায়, কিন্তু আফলাহ হচ্ছে সেই সফলতা যার পরে কোনো অপ্রাপ্তি থাকে না, এই কল্যাণ যার পরে কোনো অপ্রাপ্তি থাকে না। তো এখানে কিন্তু একই শব্দ ব্যবহার করা হয়েছে। ওকে, হাইয়া আলাল ফালাহ, এই ফালাহ এবং আফলাহ মূলত একই শব্দমূল থেকে এসেছে। ওকে, সো হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। ওকে, কল্যাণের জন্য আসো। আচ্ছা, তাহলে আমরা এটাকে গুরুত্বের সাথে নিব, হ্যাঁ। এরপরে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এখানে একটু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আমি আশা করি আপনারা আনন্দিত হবেন ইনশাল্লাহ জেনে। ওকে, কদ কামাতিস সালাহ, কদ শব্দটি এসেছে খুব সম্প্রতি সম্পন্ন হয়েছে এমনটি বোঝানোর জন্য, অর্থাৎ নামাজ দাঁড়িয়ে গিয়েছে বা সালাত প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, এখানে কামাতিস সালাহ, সালাত প্রতিষ্ঠিত হয়েছে, এর পূর্বে কদ এসেছে, কদ কামাতিস সালাহ অর্থ সালাত প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কমাত কেন হলো, কমাত কেন হলো সেটা আমরা দেখব। দেখেন, ফাআলা শব্দটির অর্থ হচ্ছে সে করেছে। এখন এটার আরেকটি আরবি হচ্ছে হুয়া ফাআলা, মানে সে করেছে। ফাআলার মধ্যে ইটসেলফ হুয়াটা লুকায়িত আছে, তবে এটাকে আলাদা করে লেখা যায় হুয়া ফাআলা, সে করেছে। একইভাবে আমরা যদি বলি সে দাঁড়িয়েছে, এটা আরবি কি হবে? হুয়া কমা, কমা মানে দাঁড়ানো। তো হুয়া কমা, সে দাঁড়িয়েছে। এবার ফাআলা শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে ফাআলাত, আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, তাই না? ফাআলাত, যেটা বাম হাতের আহ একটা আঙ্গুল বাম দিকে ইশারা করে আমরা বলি ফাআলাত, সে করেছে। তাইলে সে যেহেতু একজন মহিলা, তাহলে হিয়া ফাআলাত, সে করেছে। হিয়া ফাআলাত, সে করেছে। এখন একইভাবে সে দাঁড়িয়েছে, সে যদি একজন মহিলা হয় তাহলে কি হবে? হিয়া কমাত। আমরা মহিলা দ্বারা বোঝাচ্ছি যে শব্দটি যদি, এই যে বিষয়টা দাঁড়ালো, এই বিষয়টা যদি স্ত্রীলিঙ্গবাচক হয় তাহলে কেমন হবে আরবিটা? হিয়া কমাত, সে দাঁড়িয়েছে। হিয়া কমাত, সে দাঁড়িয়েছে। বা এখানে যেহেতু সালাদ দাঁড়িয়েছে, সে না বলে আমরা হচ্ছে যে সালাদ দাঁড়িয়েছে বা এটা দাঁড়িয়েছে বলতে পারি। এখন এই যে হিয়া আসার কারণে কমাত হয়েছে, তাই না?
তাহলে হিয়াটা কেন আসলো বা কমাতটা কেন হলো, এটা স্ত্রীলিঙ্গ কেন হলো? আমরা শিখেছি যে আরবিতে শব্দগুলো, বিশেষ্য এবং ক্রিয়াপদ শব্দগুলো হয়তো বা পুরুষবাচক অথবা স্ত্রীবাচক। এখানে আসলা শব্দটি শেষে গোলতা রয়েছে এবং এটি স্ত্রীবাচক শব্দ। সেই কারণে এখানে কমাত শব্দটা কমা না হয়ে কমাত হয়েছে। ওকে, কমা আসলাহ না হয়ে কমাত আসলাহ হয়েছে, অর্থাৎ আসলাহ যেহেতু স্ত্রীলিঙ্গ, সো তার জন্যে এর এর সংশ্লিষ্ট ভার্ব স্ত্রীলিঙ্গ হয়েছে, হিয়া কমাত। এবার আসেন কদ কমাতিস সলাহ। হ্যাঁ, কদ কমাতিস সলাহ, নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে সলা শব্দটা স্ত্রীলিঙ্গ হওয়ার কারণে কমাত শব্দটি এসেছে। আর একটা বিষয় আপনারা ছোট নোট রাখবেন, আরবিতে এমনটি করা হয় যে কোনো একটা শব্দের শেষে যদি সাকিন থাকে আর ওই শব্দের যদি পরের শব্দের সাথে মিলিয়ে পড়া হয়, সাধারণত সেখানে জের হয়। ওকে, কদ কমাতিস সলাহ, কদ কমাতিস সলাহ। ওকে, শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। জি, এভাবে আজান এবং ইকামত শেষ হলো এবং আমরা চেষ্টা করব আজান এবং ইকামতের জবাব দেওয়ার। আর যদি কখনো আমরা মুয়াজ্জিন হিসেবে আজান বা ইকামত দেই, চেষ্টা করব, আজান তো আমরা ধীরে ধীরে দেই, ইকামতটা আমরা একটু ধীরে ধীরে দেয়ার। আপনি দেখবেন কাবা শরীফে অথবা মসজিদে নববীতে খুব ধীরে ধীরে দেয়, যখন মাঝখানে মাঝখানে ব্রেক থাকে, প্রত্যেকটা লাইনে পড়ে এবং মানুষ জবাব দিয়ে নেয়। হ্যাঁ, ওকে, জি। সময় তো আহ ভাই এবং বোনেরা, একটু আমাকে সময় দিবেন 1 মিনিট। জি, এই অংশটুকু ক্লাস লেকচারে ইনভলভ করতে আমি ভুলে গিয়েছি, এটা আমাদের আজকে সিলেবাসে আছে। সো আমি এটা পরে আপনাদেরকে যুক্ত করে আবার আমি পিডিএফটা কালকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। জি, সময় তো ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা সানা পড়বো। আমরা জানি সালাতের শুরুতে আল্লাহু আকবার, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, যেটা বলে আমাদেরকে সালাত শুরু করতে হয়। এরপরে আমরা এটা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। সুবহানাক অর্থ হচ্ছে আপনি মহিমান্বিত বা আপনি সকল দুর্বলতা বা ত্রুটি থেকে মুক্ত। ওকে, সুবহানা অর্থ হচ্ছে আপনি মহিমান্বিত, বা কা আসার কারণে এটা আপনি অর্থ হয়েছে বা তুমি অর্থ হয়েছে, এটা আপনারা বুঝতে পারছেন, শেষের কা। আর এছাড়া সুবহানা অর্থ হচ্ছে আপনি মহিমান্বিত বা সকল ত্রুটি বা দুর্বলতা থেকে মুক্ত। আল্লাহুম্মা, হে আল্লাহ, ও বিহামদিকা। দেখেন এখন এগুলো আমাদের কাছে খুব পরিচিত মনে হচ্ছে। এখানে 4টি শব্দ রয়েছে। ও অর্থ হচ্ছে এবং, বা অর্থ সাথে, এই 2টি অব্যয়, এবং সর্বশেষ কাফ জবর কা অর্থ আপনার। ওকে, হামদিকা, হামদুন অর্থ প্রশংসা, কা অর্থ আপনার, তাহলে হামদিকা আপনার প্রশংসা। এখানে ব্যাকরণগত কারণে হামদি হয়েছে হামদু না হয়ে, সো সেটা আমাদের মূল আলোচ্য বিষয় এখানে নয়। আমরা এখানে জাস্ট এতটুকু জেনে রাখি যে হামদি অর্থ প্রশংসা আর কা অর্থ আপনার। তাহলে অবিহামদিকা, এবং আপনার প্রশংসার সাথে, এবং আপনার প্রশংসার সাথে। ওকে, তাহলে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনি মহিমান্বিত এবং আপনার প্রশংসার সাথে। এখন হামদুন এবং তাসবিহ ব্যাপারটা কোথায় কেমন আসে? হামদুন হচ্ছে ভালো গুণাবলীর ক্ষেত্রে, ভালো কিছুর জন্য হামদুন। হ্যাঁ, ধরেন আমরা যখন কোনো ভালো কিছু পাই, ভালো কিছু দেখি, ভালো কিছু করি, এগুলোর জন্য হচ্ছে হামদুন। আহ আর হচ্ছে তাসবিহটা হচ্ছে নেগেটিভ বিষয়কে নেগেশন করার জন্য। কেমন, যে কেউ যদি বলল যে আল্লাহর পুত্র আছে বা কন্যা আছে বা আল্লাহর কোনো ত্রুটি আছে বা আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি আছে ইত্যাদি ইত্যাদি, এই সব বিষয়গুলো থেকে আল্লাহ পবিত্র। এই নেগেটিভ বিষয়গুলো কেউ যখন বলে, আমরা শুনি বা কানে চলে আসে, তখন আমরা বলবো সুবহানাল্লাহ, এর অর্থ হচ্ছে তিনি সকল দুষ্টুটি থেকে মুক্ত। ওকে, সো ভালো গুণগুলা দেখলে শুনলে বললে আমরা প্রশংসা করব, আর খারাপ গুণগুলা কখনো শুনে ফেললে বা দেখলে তখন আমরা তাসবিহ পড়বো। ওকে, সো এই কারণে মূলত টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। ওকে, জি। এরপরে অথবা রকাসমুকা, দেখেন বারাকা অর্থ সে বরকত দিয়েছে। ওকে, বারাকা সে বরকত দিয়েছে। যেমন আমরা
এটা ব্যবহার করি, এটা দোয়ার জন্য, এটা অতীতকালীন ক্রিয়াপদ, কিন্তু দোয়ার জন্য এটা ব্যবহৃত হয়। ওকে। যেমন ধরেন আমরা যদি কারোর জন্য দোয়া করি, তাইলে সেক্ষেত্রে আমরা বলি, এটা খুব কমন প্র্যাকটিসের দোয়া, বারাকাল্লাহু ফিকা। যার অর্থ, দেখেন এই যে বারাকা, মূলত এটা অতীতকালীন ক্রিয়াপদ, কিন্তু এটাই দোয়া করার জন্য আসে, যার অর্থ হচ্ছে যে আল্লাহ আপনার মাঝে বারাকা দিন। ওকে। এটা যদি পুরুষ হয় তাহলে বারাকাল্লাহ ফি কা বলি, যদি মহিলা হয় তাহলে ফি কি। তবে আমরা যদি থেমে যাই, নিরাপদ হচ্ছে ফিক এমনটা বলা, বারাকাল্লাহ ফিক। ওকে। যাই হোক, তো এই যে বারাকা, এটা তিনি বরকত দিয়েছেন এমনটি অর্থ, কিন্তু এটি দোয়া করার জন্য ব্যবহৃত হয়। ওকে। এখন দেখেন, বারাকা অর্থ হচ্ছে তিনি বরকত দিয়েছেন, আর তাবারাকা অর্থ তিনি বরকতময় হয়েছেন। ওকে। তাবারাকা অর্থ বরকতময় হয়েছেন, মানে নিজে হওয়া। ওকে। এখানে আল্লাহ তাআলা নিজে নিজে বরকতময়, বা তার নাম বরকতময় এমনটি। ওকে। এরপরে এখানে বলা হচ্ছে যে ইসমুকা তাবারাক আসমুকা। দেখেন, ইসমুকা এখানে কি রয়েছে? ইসমুন অর্থ নাম, কা অর্থ তোমার। ওকে। সো ইসমুকা তোমার নাম, ইসমুকা তোমার নাম, তাবারাক আসমুকা তোমার নাম বরকতময়। ও তাআলা, ওয়া অর্থ এবং, ওয়া এবং, তাআলা অর্থ হচ্ছে উঁচু হওয়া, উঁচু হওয়া। আমরা একটু পড়ে ফেলবো, তাআলা উঁচু, তাআলা উঁচু, উঁচু হওয়া। উঁচু হওয়া, তো হওয়ার শব্দটা এখানে লিখা হয় নাই। ওকে। সো অতাআলা এবং উঁচু, জাদ্দুকা, জাদ্দুন অর্থ হচ্ছে মর্যাদা। ওকে। জাদ্দুন মর্যাদা, কা তোমার, জাদ্দুন আমরা নতুন কয়েকটি শব্দ এখানে পাচ্ছি, একটু পড়ে ফেলবো। জাদ্দুন মর্যাদা, জাদ্দুন মর্যাদা, জাদ্দুকা তোমার মর্যাদা, জাদ্দুকা তোমার মর্যাদা। ওয়ালা ইলাহা গয়রুক, এই সবগুলোই আমাদের কমন। দেখেন, ও এবং, লা নাই, ইলাহ উপাস্য, ওয়ালা ইলাহা এবং কোনো উপাস্য নাই, গয়রুকা, গয়রুন অর্থ ছাড়া বা ব্যতীত, যেটা আমরা সূরা আল ফাতিহাতে পড়েছিলাম, গয়র ব্যতীত, আর কা অর্থ তোমার, তাহলে গয়রুকা তুমি ছাড়া, তাহলে তুমি ছাড়া কোনো কোনো উপাস্য নাই। ওকে। তাহলে দেখেন, আমরা যখনই আমরা যখনই এটা পড়লাম, নামাজের শুরুতে এসে আমরা এই ঘোষণা দিচ্ছি যে আল্লাহ আপনি সকল দুষ্কৃতি থেকে মুক্ত, আপনার প্রশংসার সাথে ছাড়াও, আপনার নাম বরকতময়, আর আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো উপাস্য নাই। ওকে। সো এখানেই আমরা মোটামুটি একটা শিরকের সাথে একদম বিচ্ছিন্ন হয়ে আমরা নামাজ শুরু করছি। ওকে। এছাড়াও আমরা নামাজের শুরুতে একটা দোয়া বলি, যদিও এটা যায় নামাজের দোয়া হিসেবে পরিচিত, তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ক্ষেত্রে আমরা যেটা দেখি, তিনি কখনো কখনো নামাজ শুরু করার পরে দোয়াটা পড়তেন। এটা যায় নামাজের দোয়া বললেও এটা মূলত আসলে নামাজ শুরুর পরের দোয়া। ওকে। ঠিক সানা যখন তাকবীরে তাহরিমে বলার পরে পড়া হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহর আগে, ঠিক এই সময়ের দিকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবং সেখানেও কিন্তু বলা হয় যে আমি একদম একনিষ্ঠভাবে, একনিষ্ঠভাবে তোমার দিকে মুখ ফিরাইলাম, যার শেষের দিকে অর্থ রয়েছে যে একদম আমি মুশরিকদের মতো অন্তর্ভুক্ত নই। সো নামাজের শুরুতে আমরা এই ঘোষণাটা দিয়ে নেই যে আমি শিরক থেকে সম্পূর্ণ মুক্ত। সম্মানিত ভাই এবং বোনেরা, এই ছিল মোটামুটি আজকের সূরা দোয়ার অংশ। আমরা ব্যাকরণ অংশ আলাপ করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে ব্যাকরণ অংশে আমরা আগের দিনের বিষয়গুলো প্র্যাকটিস করব
নতুন ভাবে নতুন এক ধরনের শব্দ শিখবেন ইনশাআল্লাহ। তাহলে ক্লাস শুরুর আগে আমরা একটু নিজেদেরকে একটু ব্যায়াম করে নেই। আমরা একটু দীর্ঘশ্বাস ফেলবো। সবাই আমরা একটু দীর্ঘশ্বাস নিব, ওকে? নিজেদেরকে একটু অ্যাক্টিভ করে নিব। আমি জানি না হেলা সিস্টেমে একটা টেনশন দান কাজ করে এবং আমাদের নতুন জিনিস পড়তে সুবিধা। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। আহ জি, আমাকে শুনতে পাচ্ছেন কি? সম্ভবত নেটওয়ার্কের জি সমস্যার জি জন্য জি আমি জি একটু জি, বিচ্ছিন্ন হয়ে ইনশাল্লাহ শুনতে গিয়েছিলাম। পারছি, ইনশাল্লাহ শুনতে পাচ্ছি। জি জি, ধন্যবাদ জি, আপনাকে। আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাই, এই পর্যায়ে তাহলে আমরা প্রিয় ভাই এবং বোনেরা আমরা শুরু করব ইনশাল্লাহ আজকের অংশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চার ধরনের শব্দ ক খ গ ঙ, চার ধরনের শব্দ দেখানো হয়েছে। প্রথমটি হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, এরপরেরটি নাসরা ইয়ানসুরু, এরপরে দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ। প্রশ্ন হচ্ছে এটা কেন করা হলো? ওকে, চলুন আমরা একটু দেখে নিই, যেহেতু এটা আমাদের প্রতিদিনই দেখতে হবে। আরবিতে 43 ধরনের শব্দ রয়েছে। কেমন? এখানে এখানে চার ধরনের শব্দ দেখানো হয়েছে। এই যে ফাতাহা ইয়াফতাহু, এটা একটা টাইপ বা ধরন। আরবিতে এটাকে বাব বলা হয়। এভাবে নাসর ইয়ানসুরু এটা একটা ধরন, দরাবা ইয়াদরিবু এটা একটা ধরন। এরকম 43 ধরনের শব্দ রয়েছে। এর মধ্যে মোস্ট রিপিটেড চারটা ধরন নিয়ে আমরা আলাপ করবো এখানে, ওকে? সো এটার মধ্যে পার্থক্য কি আসলে? এটুকু কেন পার্থক্য করা হলো? দেখেন, এখানে মূলত অতীতকালের ডান পাশে যে শব্দগুলো সবগুলো অতীতের শব্দ, বাম পাশে যেগুলো সেগুলো ভবিষ্যতের শব্দ। সো এই যে পার্থক্যটা কি এখানে দাঁড়াচ্ছে, আমরা সেটা একটু দেখব। উম, চলুন আমি একটু বোর্ডে যাই। দেখেন এখানে প্রথম শব্দ ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। এখানে আমরা 2-3 মিনিট সময় নিব একটু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। দেখেন, ফাতাহা ইয়াফতাহু, আমি আশা করবো আপনারা যার যার জায়গায় থেকে একটু বলবেন আমার সাথে। আমরা জানি যে দরাবা ইয়াদরিবু, দরাবা মানে প্রহার করা, ইয়াদরিবু, আর সর্বশেষ সামিয়া ইয়াসমাউ। দেখেন, সামিয়া ইয়াসমাউ, ওকে। এখন প্রশ্ন হচ্ছে এর মধ্যে আসলে পার্থক্য কি দাঁড়াচ্ছে? এখানে পার্থক্য দাঁড়াচ্ছে মূলত এই শেষের আগের বর্ণ। আমরা দেখবো আরবিতে এখানে ক্রিয়াপদের শেষের আগের বর্ণ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা অতীত বলেন, আহ ভবিষ্যৎ বলেন, বর্তমান বলেন, শেষের আগের বর্ণটা খুবই ইম্পর্টেন্ট। এখন এই যে দেখেন, অতীতের আগে ফাতাহা কি আছে? জবর আছে একটা। আর এখানে শেষের আগের বর্ণ হচ্ছে তা, এখানেও একটা জবর আছে। তাহলে এই জবর জবর কোথায়? শেষের আগের বর্ণ, অতীতের শেষের আগের বর্ণ, বর্তমানে শেষের আগের বর্ণ। সো ফাতাহা ইয়াফতাহু হচ্ছে জবর জবর। নাসারা ইয়ানসুরুর ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন। দেখেন, এখানে পেশ, আর ইয়ানসুরুর ক্ষেত্রে এখানে পেশ, সরি, নাসরা জবর আর ইয়ানসুরুতে পেশ, শেষের আগের বর্ণ। সো এটা হচ্ছে জবর পেশ, ওকে? সো দরাবা, এটা নিশ্চয়ই আপনারা ধরে ফেলতে পারবেন। দরাবা এটা হচ্ছে জবর,
আর শেষের আগের বর্ণে আছে জের, এখানে একটু ভেতরে ঢুকে গেছে জের। তাহলে জবর জের। আর সামিয়া ইয়াসমাউ এটা আপনারা ধরে ফেলতে পারবেন, এটা হচ্ছে জের জবর। ওকে, জের জবর জাস্ট অতীত এবং বর্তমানের সামান্য একটু পার্থক্যের জন্য নতুন নতুন টাইপ হয়েছে। আচ্ছা, এটা কি আমাদের খুব মাথা ব্যথার বিষয়? না, আমাদের খুব মাথা ব্যথার বিষয় না, আমরা জাস্ট একটু প্র্যাকটিস করব। আর আমাদের মেইন কনসার্ন হচ্ছে অতীত এবং বর্তমানের যে চিহ্নগুলো, এগুলো সকল শব্দের জন্য, এই যে 43 ধরনের শব্দ রয়েছে, সেটা 4 বর্ণ হোক, 5 বর্ণ হোক, 6 বর্ণ হোক, মাঝখানে তাসদিদ থাকুক, আলিফ থাকুক, এভরিথিং, সকল ক্ষেত্রে আমাদের এই চিহ্নগুলো সেম থাকবে। সো সেটা আমাদের মেইন কনসার্ন। এবার আমরা এই ফাতাহা ইয়াফতাহু একটা টাইপ, সেটা নিয়ে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা মূলত ফাআলা ইয়াফআলু এর যে প্র্যাকটিস করেছি, এটা এই ফাতাহা ইয়াফতাহু এর মধ্যে পড়ে যায়। ওকে, সো আসুন আমার সাথে একটু প্র্যাকটিস করি। নতুন এই শব্দগুলো আমরা কিভাবে প্র্যাকটিস করব, এভরিথিং সেম, কোনো নতুন কিছু নাই, জাস্ট শব্দটা নতুন, কিন্তু প্র্যাকটিস একদম একই। আল ফাতহু শব্দের অর্থ খোলা বা বিজয় লাভ করা। খোলা বা বিজয় লাভ করা শব্দটা আমরা আগে আলোচনা করেছি। তাহলে আসুন আমরা এই 21টি শব্দ প্র্যাকটিস করি। কেমনে করব? ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। ফাতাহা, সে খুলেছে। আমি আশা করি আপনারা মনোযোগ দিয়ে ক্লাস দেখা ছাড়াও নিজ নিজ জায়গা থেকে প্র্যাকটিস করছেন। ওকে, সো ফাতাহা, সে খুললো। ফাতাহু, তারা খুললো। ফাতাহতা, তুমি খুললে। ফাতাহতুম, তোমরা খুললে। ফাতাহতু, আমি খুললাম। তোর কথা ক্লিয়ার না। ফাতাহনা, আমরা খুললাম। বর্তমান ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ইয়াফতাহু, সে খুলে। ইয়াফতাহুনা, তারা খুলে। তাফতাহু, তুমি খুলো। তাফতাহুনা, তোমরা খুলো। আফতাহু, আমি খুলি। নাফতাহু, আমরা খুলি। তাফতাহু, সে খুলে, সে একজন মহিলা। অর্থাৎ ইয়াফতাহু হচ্ছে সে খুলে, সে একজন পুরুষ। আর তাফতাহু হচ্ছে সে খুলে, সে একজন মহিলা। তাহলে এটা হচ্ছে আমাদের 7 7 14টা চলে গেল। এরপরে ফেল আমর বা আদেশসূচক ক্রিয়া। ইফতাহ, তুমি খোলো, এটা আদেশ। হ্যাঁ, ইফতাহ, তুমি খোলো। ইফতাহু, তোমরা খোলো। ফেলে মুদরে লা তাফতাহ, তুমি খুলো না। লা তাফতাহু, তোমরা খুলো না। ওকে। আর ইসমে ফাইল বা কর্তৃবাচক বিশেষ্য। ফাতিহুন, যে খুলে। ইসমে মাফউল বা কর্মবাচক বিশেষ্য। মাফতুহুন, যা খোলা হয়। আর ফাতহুন, বিজয় লাভ করা। সো এইভাবে আমরা একটা শব্দ থেকে 21টা শব্দ গঠন করে ফেলবো ইনশাআল্লাহ। জি, নেক্সট একটা শব্দ প্র্যাকটিস করি। জাআলা। জাআলুন মানে হচ্ছে নির্মাণ করা বা বানানো বা অন্তর্ভুক্ত করা। ওকে, সো আমরা সহজ শব্দটার অর্থ নিয়ে এখানে বানানো। ওকে, ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। জাআলা, সে বানিয়েছে। জাআলু, তারা বানিয়েছে। জাআলতা, তুমি বানিয়েছো। জাআলতুম, তোমরা বানিয়েছো। জাআলতু, আমি বানিয়েছি। জাআলনা, আমরা বানিয়েছি। জাআলাত, ওকে, জাআলাত, সে বানিয়েছে, সে একজন মহিলা। তাহলে অতীতকালীন 7টা। ইয়া জাআলু, সে বানায়। ইয়া জাআলু, তারা বানায়। আমি বানাই। না জাআলু, আমরা বানাই। তা জাআলু, সে বানায়, সে একজন মহিলা। ওকে, ফেল আমর বা আদেশ সূচক ক্রিয়া। ইজআল, তুমি বানাও। ইজআলু, তোমরা বানাও। ফেল নাহি বা নিষেধ সূচক ক্রিয়া। লা তাজআল, তুমি বানিও না। লা তাজআলু, তোমরা বানিও না। এবার ইসমে ফাইল বা কর্তৃবাচক বিশেষ্য। জাইলুন, যে ইসমে মাফউল বা কর্তৃবাচক বিশেষ্য বা বানানো। ওকে, সো এভাবে আমরা 21 শব্দ বের করে ফেললাম।
বিষয়ের সাথে একটু পরিচিত হব। দেখেন, আরবিতে অধিকাংশ ক্রিয়ায় তিন রকম ক্রিয়া ভয়েস ক্লিয়ার না। কথা থেকে অস্পষ্ট। গঠিত। ওকে, যেমন শোনা যাচ্ছে না, শোনা ক্লিয়ার না। যাচ্ছে না। আচ্ছা, জি জি। আচ্ছা, এবার এবার শুনতে পাচ্ছেন কি? জি জি ইনশাল্লাহ। ক্লিয়ার না, কথা কেটে কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে। এটা আবার এবার একটু শুনতে রিপিট পাচ্ছেন করেন। কি? এটা এটা এবং আগের স্লাইডটা আবার আচ্ছা, রিপিট করতে আমাদের হবে, ভালো শুনতে কেটে পাইনি। যাচ্ছে না। আচ্ছা, আমাকে একটু সময় দিবেন, আমি দেখি বাচ্চাগুলো ঘুমায় থাকলে আমি। আচ্ছা, এটা তো আমরা প্র্যাকটিস করেই ফেললাম, একই রকম প্র্যাকটিস। আমার মনে হয় যে এটা আমরা রিপিট না করি। আচ্ছা, এখানে আমরা একটু আলাপ করব, সেটা হচ্ছে ক্রিয়ামূল। আরবি বেশিরভাগ শব্দে হোপফুলি এটা হয়তো 90% বা তার চেয়ে বেশি, ক্রিয়ামূলটা তিনটা বর্ণের হয়। ক্রিয়ামূল তিন বর্ণের হয়। যেমন আমরা যে এই শব্দগুলো পড়লাম একটু আগে, এই যে ফাতাহা, দেখেন ফাতাহার ক্রিয়ামূল হচ্ছে ফা, তা এবং হা। এরপরে ইয়ানসুরু বা নাসরা, এটার ক্রিয়ামূল হচ্ছে নোয়া, নুন, সোয়াদ, র। এরপরে ইয়াদরিবু, এর ক্রিয়ামূল হচ্ছে দোয়াদ, র, বা। হ্যাঁ, ইয়াসমাউ বা সামিয়া, এর ক্রিয়ামূল হচ্ছে সিন, মিম, আইন। ওকে, সো এই ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটা বর্ণ হয়। তো এর সাথে যেটা হয়, কখনো কখনো একটা, দুইটা, তিনটা বর্ণ মিলে নতুন নতুন শব্দ গঠিত হয়। যেমন ধরেন এই যে আংজালনা, আংজালা যে শব্দটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, আংজালা, এর ক্রিয়ামূল কিন্তু এই তিনটা শব্দ, হ্যাঁ, নুন, জা, লাম, এরকম ম্যাক্সিমাম শব্দগুলোই তিনটা ক্রিয়ামূল। এর সাথে কখনো কখনো একটা, কখনো দুইটা, কখনো তিনটা, কখনো শুরুতে, কখনো মাঝে, এরকম বিভিন্ন বর্ণ বসে নতুন নতুন শব্দ গঠন করে। ওকে, আমরা এখানে কনসার্ন যেটা, যে আমরা এই তিন বর্ণ নিয়েই এই চারটা ক্লাসে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। প্রশ্ন হচ্ছে, এই তিন বর্ণের মধ্যে যদি কখনো বিশেষ তিনটি বর্ণ ওয়াও, আলিফ এবং ইয়া চলে আসে, তখন কোনো সমস্যা হয় কিনা। এইটা আরবি ব্যাকরণে, মানে আরবি উচ্চারণে একটা বিশেষ সহজতা এবং সমস্যাও বলা যায়। সো আমরা পজিটিভলি চিন্তা করব ব্যাপারটা কেমন। কোনো শব্দের মধ্যে যদি ওয়াও, আলিফ এবং ইয়া তার বর্ণ হিসেবে থাকে, তার মূল বর্ণ হিসেবে থাকে, তখন এটার উচ্চারণে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়। এই জন্যে এই তিনটা হরফকে বলা হয় হরফে ইল্লাত বা দুর্বল অক্ষর সমূহ। হ্যাঁ, উইক লেটার্স। ব্যাপারটা কেমন দেখেন, দুর্বল অক্ষর বা অসুস্থ অক্ষর সমূহ হরফে ইল্লাত। এটা কারণ কি? কারণ এটার উচ্চারণটা অসুস্থ মানুষের মতো। কেমন? যেমন ধরেন কারো জ্বর আসছে, সে হয়তো বলছে উ, আ, ই। এই যে তার বহিঃপ্রকাশটা, দেখেন, এটা মূলত আসলে তিনটা অক্ষর, আলিফ, ওয়া এবং ইয়া, এই তিনটা অক্ষরকে বোঝানো হয়েছে। ওকে, সো এই তিনটা অক্ষর হচ্ছে দুর্বল অক্ষর। দুর্বল কেন বলা হচ্ছে? এর উচ্চারণের সহজতার জন্য, সে যখন কোনো একটা শব্দের মধ্যে থাকে, এর উচ্চারণ সহজতার জন্য কখনো কখনো সে নিজে চেঞ্জ হয়ে যায়। ওকে, সে নিজে চেঞ্জ হয়ে কখনো অন্যকে ডাকে, অন্যকে ডাকে এখানে। ওকে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনাদের খুব পরিচিত একটি শব্দ হচ্ছে যেমন ধরেন কলা শব্দটা আপনারা শিখেছেন, রাইট? কলা, তিনি বলেছেন। কলা বা কলু, যাই হোক, তিনি বলেছেন। মজার বিষয়টা হচ্ছে কলা কিন্তু কলা ছিল না, এটা মূলত ছিল এই তিন বর্ণ। দেখেন, এটা মূলত ছিল, এটা মূলত ছিল এরকম, দেখেন, এই যে, একটু এক মিনিট, ওকে, এটা মূলত ছিল এই যে কফ জবর ক, ওয়া জবর ওয়া, লাম জবর লা, কওয়ালা। ওকে,
কওয়ালা শব্দটা দেখেন উচ্চারণটা বেশ কঠিন। ওকে, কওয়ালা উচ্চারণটা বেশ কঠিন। সহজ কি? সহজ হচ্ছে এই যে ওয়া যেহেতু হরফ ইল্লাত বা উইক লেটার্স, সে কি করবে? এর পরিবর্তে সে আলিফ বা ইয়াকে ইনভাইট করবে। এর পরিবর্তে সে আলিফ বা ইয়াকে ইনভাইট করবে। দেখেন, সো সেখানে যেহেতু জবর আছে কফের উপর, এই জন্য কওয়ালা হয়েছে, এমনটি হয়েছে। সো এভাবে দেখেন খুব সহজ উচ্চারণটা হয়ে গিয়েছে কওয়ালা। কিন্তু এটা আমাদের জন্য একটু সমস্যার যে এখানে কি ছিল কি হলো এটা জানা। সো আমরা এতটা কাভার এই কোর্সে করব না, এতটুকু আমরা জেনে রাখি যে এই উইক লিডার্স যখন আসে তখন নিজেরা নিজেরা কি হয়, কখনো কখনো একজন আরেকজনকে ইনভাইট করে চলে আসে। ওকে, সাধারণত জবরের পরে আলিফ আসে, জেরের পরে ইয়া আসে, পেশ থাকলে ও আসে, এমনটি বেশি দেখা যায়। ওকে, সো এরকম একটি শব্দ আমরা জাস্ট একটু প্র্যাকটিস করবো এখন। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছে একদমই। দেখেন, শাহ অর্থ হচ্ছে ইচ্ছা করা। ওকে, শাহ অর্থ হচ্ছে ইচ্ছা করা। এটা মূলত ছিল শিন ইয়া হামজা। ওকে, বাট এই ইয়াটা আলিফ হয়ে গেছে এখন। আসেন একটু প্র্যাকটিস করি। ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া। সে ইচ্ছা করলো। তারা ইচ্ছা করলো। তুমি ইচ্ছা করলে। তুম তোমরা ইচ্ছা করলে। ওকে, আমি ইচ্ছা করলাম। না আমরা ইচ্ছা করলাম। সে ইচ্ছা করলো, সে একজন মহিলা। ওকে, ফেলে মুদরে বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াশাউ সে চায়। ইয়াশাউ না তারা চায়। তাশাউ তুমি চাও। তাশাউ না তোমরা চাও। আশাউ আমি চাই। নাশাউ আমরা চাই। তাশাউ সে চায়, সে একজন মহিলা। ওকে, সো আমরা এখানে দ্বারা এই প্র্যাকটিস গুলাই করবো। এখানে আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। দেখেন, এই যে অতীতকালীন ক্রিয়াপদের যে চিহ্নগুলো ছিল, শেষ বর্ণে জবর, শেষ বর্ণে ওয়াও আলিফ, ইতা শেষ বর্ণে তা জবর তা, শেষ বর্ণে তুম। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোর কোনো পরিবর্তন নাই। একইভাবে ফেলে মুদরের যে চিহ্নগুলা, শুরুতে ইয়া শেষে পেশ, না শুরুতে ইয়া শেষে ওয়া নুন, এটা একদম সেম আমরা যে চিহ্নগুলা পড়েছিলাম। সো এই এই বিষয়গুলো আমরা জাস্ট একটু প্র্যাকটিস করব, বাট ফোকাস করব যে চিহ্নগুলোর ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা সহজে এটা আইডেন্টিফাই করে ফেলতে পারবো ইনশাল্লাহ। জি প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আপনাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক 11। আমরা মোট 13টা হোমওয়ার্ক দিব। সো আর 3টা হোমওয়ার্ক বাকি আছে আপনাদের। হোমওয়ার্ক 11তে থাকবে কোরআন থেকে অতীতকালীন 10টি ক্রিয়াপদ খুঁজে বের করে অর্থ সহ লেখা। দেখেন, এই কদিন তো আমরা বিভিন্ন হোমওয়ার্ক পড়েছি দেখে দেখে লিখে। সো এইটা অতীতকালীন ক্রিয়াপদ কোরআন থেকে খুঁজে দেখে দেখে বের করে লেখা কেমন। আমি আপনাদের সহযোগিতার জন্য বরাবরই স্যাম্পল হোমওয়ার্ক দিব, বাট রিকোয়েস্ট থাকবে আপনারা এটা আমারটা কপি করবেন না। এটা জাস্ট দেখানোর জন্য যে অতীতকালীন 10টি ক্রিয়াপদ কেমন হইতে পারে। আমি সূরা নাবা থেকে নিয়েছি। এটা নাবা থেকে আমি অনেকগুলো সূরা থেকে নিতে পারতাম, বাট এটা বোঝানোর চেষ্টা করেছি আসলে একটা সূরা থেকে আমরা অনেকগুলো খুঁজে পাইতে পারি। যেমন দেখেন, খলাক না আমরা সৃষ্টি করেছি। এটা সূরা নাবা 78 নম্বর সূরা 8 নম্বর আয়াত, জাস্ট রেফারেন্সটা দেয়া আছে। এরপরে জাল না আমরা বানিয়েছি। বানাই না আমরা বানিয়েছি। আংজাল না আমরা নাজিল করেছি। দেখেন, এই সবগুলো অতীতকালীন শব্দ। এভাবে আপনারা যেটা করবেন, এগুলো কপি না করে এটা কোরআনের যে কোনো আয়াত থেকে আপনারা বের করবেন, 10টি শব্দ লিখবেন, সেটা অর্থ লিখবেন, রেফারেন্সটা লিখবেন। সো এটা হচ্ছে হোমওয়ার্ক। এটা করলে আমরা যখন 3টা দিনে প্র্যাকটিস করব, তখন দেখবেন আমাদের বেশ কিছু আইডিয়া হয়ে যাবে কেমনে এটা বের করতে হয়। আর হোমওয়ার্কের নিচের অংশ যেটা 9টি শব্দ, সেটা তো আপনারা জাস্ট কপি করবেনই, এটা কোনো সমস্যা নাই। সো ওই 10টি শব্দ আমরা বের করবো ইনশাল্লাহ। জি, আহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা যে 9টি শব্দ পুরো পড়া থেকে পিক করেছি, এটা হচ্ছে ফাতাহা সে খুলেছে, সে ইচ্ছা করেছে, আকবারু বড়, শাহিদুন সাক্ষী, রাসূলুন রাসূল, আসসালাহ সালাত, কম আসে দাঁড়ালো, লা না, আন যে।
ওকে, সো এই 9টি শব্দ আমরা শিখে ফেলবো আলহামদুলিল্লাহ। তাহলে আজকে পর্যন্ত আমরা 102টি শব্দ, আমাদের টোটাল টার্গেট 14টা ক্লাসে মোট 130টা শব্দ, এর মধ্যে 102টি শব্দ আমরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। এবং এরই মধ্য দিয়ে আমাদের আজকে এই 102টি শব্দের রিপিটেশন পবিত্র কোরআনে মোট 50% ক্রস করলো। অর্থাৎ আমরা এখন কোরআন যখন খুলে পড়বো, কোন একটি পৃষ্ঠার অর্ধেক শব্দ আমাদের কাছে পরিচিত হওয়া উচিত। আপনারা যখন শাব্দিক অর্থ দেখে দেখে কোরআন পড়বেন কোন সূরা বা আয়াতের, দেখবেন যে ইনশাআল্লাহ 50% শব্দ ইনশাআল্লাহ আমরা খুঁজে পাবো। এটা আস্তে 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 শুরুতে হয়তো একটু কঠিন হবে, খুঁজে পাচ্ছি না, বাট আস্তে আস্তে এটা পসিবল হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি ক্লাসের মূল অংশ শেষ করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের আন্তরিকতা, প্রশ্ন, প্রচেষ্টা সার্বিক বিষয়ে প্রশংসনীয়। আপনাদের যাবতীয় প্রচেষ্টা আল্লাহ তাআলা সহজ, বরকতময় এবং কল্যাণময় করে দিন। আজকে আমাদের 11তম ক্লাস শেষ হলো আলহামদুলিল্লাহ। আর মেইন 3টি ক্লাস আছে। গত ক্লাসের চেয়ে আজকে ক্লাস উপস্থিতি আলহামদুলিল্লাহ বেশি ছিল। তো আমরা আশা করব যে আপনাদের এই উদ্যম শেষ পর্যন্ত টিকে থাকবে ইনশাল্লাহ। তাহলে আমরা আর 3টি মেইন ক্লাস করব। 15 নম্বর ক্লাসটা হবে রিভিশন, ফলাফল ঘোষণা ইত্যাদি এগুলো। আমাদের কুইজ থাকবে, আর 3টি কুইজ থাকবে, 2টা রেগুলার কুইজ এবং একটা চূড়ান্ত কুইজ থাকবে, 13টা ক্লাস মিলে। আর 3টা হোমওয়ার্ক থাকবে। সো সবকিছু মিলে আমরা আস্তে আস্তে এন্ডিং এ চলে আসছি। আপনাদের জন্য যেটা রিকোয়েস্ট থাকবে, এই হোমওয়ার্কটা করবেন এবং বিশেষ করে শব্দ খুঁজে বের করার যে অংশটা এটা করবেন। আমরা তো 10টা দিয়েছি, আপনি বেশিও করতে পারেন। আর এছাড়াও আপনি নিজে নিজে অর্থ খুঁজে বের করার চেষ্টা করবেন। কোশ্চেন হলে আমাকে শেয়ার করবেন পার্সোনালি বা ক্লাসে। পার্সোনালি ওয়েলকাম, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কোনো সমস্যা নেই, আমি রিপ্লাই করার চেষ্টা করব। সো এইটা যখন আপনি কাজে লাগাইতে পারবেন তখন দেখবেন যে আপনি এটার ইউটিলাইজেশন করতে পারছেন, এই জ্ঞানটা আপনার আরো সমৃদ্ধ হচ্ছে ইনশাল্লাহ। এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব, আল্লাহ আমাদের সার্বিক প্রচেষ্টা কবুল করুন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হন, হাল ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।